থাম্বনেল দেখে তোমরা কিছুটা হলেও গেস করতে পারছো যে আজকের ভিডিওটা কি রিলেটেড। আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের দেখাবো কি করে তোমরা এই টাইপের ট্রেন্ডিং ফটো বানাবে। তো তোমরা দেখছো টেকনো সৌরভ, তোমাদের সঙ্গে আমি সৌরভ। চলো ভিডিওটা শুরু করা যাক। ফেসবুকের এই ধরনের ভাইরাল ফটো বানাতে হলে প্রথমে আমাদের একটা অ্যাপ্লিকেশান ইনস্টল করতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি প্লে স্টোরে চলে এসেছি এবং এখানে সার্চ করে নিচ্ছি ফটো ল্যাব লিখে। তো যখনই আমি ফটো ল্যাব লিখে সার্চ করলাম তখনই আমার সামনে অ্যাপ্লিকেশানটা চলে এসেছে, তোমরা দেখতে পাচ্ছ। তোমরা যদি সার্চ করে অ্যাপ্লিকেশানটিকে না খুঁজে পাও তো কি করবে, তোমরা ডাইরেক্টলি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাবে এবং সেখানে দেখতে পাবে অ্যাপ্লিকেশানটির ইনস্টলের লিঙ্ক থাকবে এবং সেখানে তোমরা ক্লিক করে অ্যাপ্লিকেশানটিকে ইনস্টল করে নেবে। তোমরা দেখতে পাচ্ছ আমার অ্যাপ্লিকেশানটির ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটাকে ওপেন করে নেব। তো আমি যখনই ওপেনে ক্লিক করলাম আমার অ্যাপ্লিকেশানটা ওপেন হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ, এবং কিছুক্ষণ লোডিং হওয়ার পরে অ্যাপ্লিকেশানটা ওপেন হয়ে যাবে। তো তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তোমরা কি করবে, জাস্ট স্কিপ করে দেবে। তো নিচে স্কিপ দেখতে পাবে, তো আমি স্কিপে ক্লিক করলাম। দেন কি করব, ব্যাক করে দেব। জাস্ট তোমরা ব্যাক কি প্রেস করবে এবং যখনই ক্লিক করবে ব্যাক কিতে তখনই তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে জাস্ট একবার ট্যাপ করবে। তো যখনই ট্যাপ করবে তখনই তোমরা বিভিন্ন মেনু দেখতে পাবে বা বিভিন্ন টেমপ্লেট দেখতে পাবে। এখান থেকে তোমরা তোমাদের পছন্দ মতো টেমপ্লেট নিয়ে ফটোটাকে এডিট করতে পারো। তো মেনলি আমি এখন যে টপিক নিয়ে কথা বলবো সেটা করার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে চলে যেতে হবে ট্রেন্ডিংয়ে। তো আমরা ট্রেন্ডিংয়ে চলে যাচ্ছি এবং ট্রেন্ডিংয়ে যাওয়ার পরে তোমরা দেখতে পাবে ঠিক এই জায়গাতে এই ট্রেন্ডিং ফটোটা থাকবে। তো সিম্পল আমরা এই ট্রেন্ডিং ফটোতে ক্লিক করব এবং যখনই ক্লিক করব তখনই আমাদেরকে পারমিশন দিতে হবে। তো আমি সিম্পল অ্যালাউতে ক্লিক করছি। তো অ্যালাউতে ক্লিক করে দেওয়ার পরে সেমভাবে আমরা আরেকবার ট্যাপ করব এই ফটোর উপরে। তো ফটোর উপরে ট্যাপ করার পর আমাদেরকে কি করতে হবে, এখন আমাদেরকে একটা ফটো সিলেক্ট করতে হবে যে ফটোটাকে ট্রেন্ডিং ফটোর মধ্যে ঢুকাতে চাই। তো সিম্পল আমি এখানে দেখতে পাচ্ছি আমার গ্যালারি শো করাচ্ছে এবং এখান থেকে আমি একটা ফটো সিলেক্ট করে নেব। তো আমি একটা ফটো সিলেক্ট করে নিলাম এবং এই ফটোটাকে সিলেক্ট করে নেওয়ার পরে আমি এই তীর সাইনে ক্লিক করব। তো যখনই তীর সাইনে ক্লিক করলাম তখনই একটা অ্যাড শো হচ্ছে। তো আমি অ্যাডটাকে ব্যাক করে দিলাম এবং ব্যাক করে দেওয়ার পরে এখানে আমার প্রসেসিং শো করাচ্ছে এবং প্রসেসিং প্রায় কমপ্লিটের পথে এবং প্রসেসিং কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ। এবং তোমরা কি করবে, যদি এখানে কোনো লেয়ার আছে মানে কোনো কিছু লেখা আছে তাহলে জাস্ট তোমরা এই ফটোর ওপরে ট্যাপ করবে, দিলে ওটা চলে যাবে। দেন কি করবে, একদমই ওপরে 3 ডটসে চলে যাবে। 3 ডটসে যাওয়ার পরে এখানে সেভ টু ডিভাইস বলে একটা অপশান শো করবে। তো সিম্পল তোমরা সেভ টু ডিভাইসে ক্লিক করবে এবং যখনই ক্লিক করবে তখনই তোমাদের গট ইট বলে একটা অপশান শো করাবে। তো সিম্পল এখানে গট ইটে ক্লিক করবে অ্যান্ড কি করবে, লাস্টে এই ডাউনলোড অপশানে ক্লিক করবে। যখনই ডাউনলোড অপশানে ক্লিক করবে তখনই তোমাদের ফটোটা সাকসেসফুলি গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এটা ছিল খুব একটা সিম্পল স্টেপ। এছাড়াও তোমরা এই সমস্ত মিডিয়ার মাধ্যমে শেয়ার করে নিতে পারো বন্ধুবান্ধবদেরকে। তো আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, সবার সঙ্গে শেয়ার করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে। আজকে এই পর্যন্ত।